দেশের সরকারকে আহ্বান জানাই যে এই যে আমাদেরকে এই ভূমি দস্যুর হাত থেকে যাতে আমাদের রক্ষা করে, আমাদের আকুল আবেদন। যখন আমরা এই জমিগুলোতে আসতে চেষ্টা করেছি তখনই সে আমাদের মারধর করতো কিংবা আমাদের মুরব্বীদের আটকাইতো, আমাদের বাইরে যাওয়া বন্ধ করে দিত, খেতে আসতে দিত না। আমরা যেসব জমিতে হাল চাষ করে আবাদ করে খাইতাম সেসব জমিতেও আসা বন্ধ করে দিত। সর্বপ্রথম তারা হলো আমাদেরকে আদের ভাগ দিত, পরে পর্যায়ক্রমে সেগুলা ধীরে ধীরে হলো আদের ভাগ দেওয়া বন্ধ করে দেয়। তারপরে এক পর্যায়ে যখন আমরা খেতে আসতে চাই তখন আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে আছে আমরা। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে এবং দেশের সরকারকে আহ্বান জানাই যে এই যে আমাদেরকে এই ভূমি দস্যুর হাত থেকে যাতে আমাদের রক্ষা করে, আমাদের আকুল আবেদন। এই জমির ই করতে করতে আমার বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পথে। আপনারা যেভাবে হোক আমাদেরকে উদ্ধার করেন, এই ভূমি দস্যু সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের উদ্ধার করেন। আমাদের এই চরের সমস্ত মালিকানা জমি উনি নিজস্ব বলে। আবার ডিমলার মিন্টু নামে একজন আওয়ামী লীগের দোষর, ওনার শক্তির বলে দখল করে খাইছে। যখন আমরা এই জমিগুলোতে আসতে চেষ্টা করেছি তখনই সে আমাদের মারধর করতো কিংবা আমাদের মুরব্বীদের আটকাইতো, আমাদের বাইরে যাওয়া বন্ধ করে দিত, খেতে আসতে দিত না। আমরা যেসব জমিতে হাল চাষ করে আবাদ করে খাইতাম সেসব জমিতেও আসা বন্ধ করে দিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে আমার জমি যদি এভাবে বেদখল করে খায়, আমি কাগজপাতি সব নিয়ে আসি, আমার জমি চোখা না, আমার বেটাগুলো ব্যাগ বলতো, আমি ব্যাগ এলে জমি জায়গা জমি আমি দৌড় ফেরা ফেরা আমি চিল্লে উদ্ধার করিয়া বেড়া করে তিস্তার বাজার যাইবার দেয় না, পায়ের গিরা ভেঙে দিব, আমার মাঞ্জা ভেঙে দিব, এলা হুমকি দিতেছে। 5 আগস্টের পর যখন আইসা 2-1খন এরা খাইছে, এই গত বছর আমরা দখল দিছি, গ্রামবাসী এলাকা বহুল লোক আসিয়া দখল দেওয়ার পরে আমরা ক্ষেতটা এবার কাটিয়ে নিয়ে গেছি, বর্ষালি ক্ষেত। এবার ক্ষেত কাটার সাথে সাথে এরা হাল ঢুকে দিছে, দেওয়ার পরে জোরপূর্বকভাবে আমরা আবার আসিয়া ঠেক দিছিলাম, আমাকে মারধর করে, ছুরি, মানে অন্যরকম এরা হুমকি মূলক কথাবার্তা, পরে এরা আবারও ক্ষেত গাড়ি দিয়ে দিছে। আমরা দীর্ঘদিন যাবত ভুক্তভোগী। এখানে আমাদের ওইগুলা জমিগুলা এই পঞ্চর কাছে আদি দেওয়া ছিল। সর্বপ্রথম তারা হলো আমাদেরকে আদের ভাগ দিত, পরে পর্যায়ক্রমে সেগুলা ধীরে ধীরে হলো আদের ভাগ দেওয়া বন্ধ করে দেয়। তারপরে এক পর্যায়ে যখন আমরা খেতে আসতে চাই তখন আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়, আমাদেরকে খেতে আসতে দেয় না, মারধর করে। তারপরে আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন মানে ওদের একটা ডাবট ছিল এলাকায়, ওদের উপরে কেউ কথা বলতে পারে না। দীর্ঘদিন এই ওরা বেদখল দিয়ে খাইছে। তারপরে গেল বছর আমরা এই জমিটা আবার উদ্ধার করছিলাম এলাকাবাসীর সহযোগিতা নিয়ে। পরে তারা হলো আবার দেখা গেল যে যারা জেলেটেলা আসলো তারা সবাই বের হয়ে আসছে, আইসে আবার তারা এক জায়গায় গঠিত হয়ে আবার নতুন করে তারা বেদখল দিছে।